রাজপথে ছিলাম, এখনো আছি। আমরা এখানে কোনো দলের না, আমরা ছাত্র ফেডারেশন করি। এখানে আমাদের অনেকেই সাধারণ শিক্ষার্থীও আছেন। আমরা লড়াই করতেছি, আমরা ন্যায়ের পক্ষে। কিন্তু আমাদের উপর হামলা কেন করা হলো? গতকালকে কেন আমাদেরকে রক্ষা করে নাই পুলিশ? গতকালকে যখন স্টাম্প নিয়ে পেটানো হচ্ছিল তখন এই পুলিশের অস্ত্রশস্ত্র করছিল। এটা আমাদের কাছে, এই সরকারের কাছে প্রশ্ন। দুজন আটক হয়েছে। আসলে প্রথম অবস্থা আমরা দেখেছি তারা মাথায় ব্যান্ডেজ দিয়েছে, আসলে পরবর্তীতে দেখা গেছে তারা আসলে আহত হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? গতকালকে যারা আমাদেরকে মারলো তারা নিজেরাই আবার মাথায় ব্যান্ডেজ দিল এবং একটু পরে দেখা গেলো তাদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু মাথায় ব্যথা উদাও, তাদের ব্যান্ডেজ উদাও। আপনারা তো দেখতে পেয়েছেন। এরা আমরা জানি না, আমরা যেটুকু জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি জানি এই বাঙালি জাতীয়তাবাদ এটা শেখ মুজিবের আনা, এটা মুজিববাদী একটা দর্শন, বাঙালি জাতীয়তাবাদ। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেখিয়েছি বাঙালি জাতীয়তাবাদ না, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশে চাকমা, মারমা, সাঁওতাল, গারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আছে, সবাই মিলে বাংলাদেশি আমরা। সেই জায়গা থেকে গতকালকে যারা হামলা করেছে, এতদিন ধরে যারা ঘেরাও করে আসছে, এরা হচ্ছে গিয়ে মুজিববাদী। এরা যে দলের হোক না কেন, এরা মুজিববাদী দর্শন লালন করতেছে। বাংলাদেশে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। আর একই সাথে পুলিশ যারা হামলা করে যাচ্ছে এবং যারা পুলিশ ওদেরকে সাহায্য করে যাচ্ছে, আমাদেরকে হামলা করাচ্ছে, আমাদের উপর হামলা করাচ্ছে, তারাও এই আওয়ামী লীগেরই দালাল। সরকারি সিদ্ধান্তেই তো আপনাদের এই গ্রাফিতি বাতিল করা হয়েছিল। তাহলে যে সরকারকে আসলে পতন ঘটালেন সেই সরকারের বেকার করাই রয়ে গেছে। একই কথা আসলে পরিবর্তন। এখন এনসিটিভি ঘেরাও করলো 12 তারিখে এনসিটিভি কয়জন ঘেরাও করলো? আমরা যখন ঘেরাও কর্মসূচির কথা শুনি তখন আমরা দেখি ওই বিল্ডিং এর সামনে ব্যারিকেড দিতে পুলিশ থাকতে, ওদের পুলিশ করেছিল, ব্যারিকেড করেছিল। এনসিটিভি ঘেরাও করছে কয়জন শিক্ষার্থী ছিল? 30 জন শিক্ষার্থী। কিভাবে একটা সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত কিভাবে বাতিল করে? জাতীয় পাঠ্যপুস্তক থেকে 30 জন শিক্ষার্থী কিভাবে ঘেরাও কর্মসূচি করে, কিভাবে তারা বাতিল করে, এটা বড় প্রশ্ন। তাহলে এনসিটিভি, এটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্টেরও তাহলে ওদের দালাল। গতকালকে যখন হামলা করতেছিল তখন পুলিশ কেন রক্ষা করে নাই? আজকে যখন আমাদের মিছিল ছিল তখন তারা কেন ব্যারিকেড দিয়ে আমাদেরকে বাধা দিল, কেন আমাদেরকে হামলা করলো? তাহলে তো আমরা বুঝতেই পারি সকল দায় গভর্নমেন্টেরও, এবং এই গভর্নমেন্ট আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। এই গভর্নমেন্ট, এই পুলিশ আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশি, আমাদের এখানে অনেক জাতের, অনেক ধর্মের, অনেক বর্ণের মানুষ আছে, সবাইকে নিয়ে বাংলাদেশ। আমরা 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার সময় এটা চ্যালেঞ্জ করেই আমরা এখানে হয়েছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ। কিন্তু 72 সালে আওয়ামী লীগ, শেখ মুজিব আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদটা পুশ করে এবং এটার মাধ্যমে আমাদের মধ্যে একটা ডিভাইডেড তৈরি করে। সেই থেকে পাহাড়ে আগুন ধরেছে, যে আগুন জ্বলছে এখনো থামতেছে না। কিন্তু এটা থামার কথা বলতেছি আমরা এই গণহত্যার পরবর্তী সময়ে। আপনি আগুনটা থামান, আপনি সবাইকে সাংবিধানিক স্বীকৃতি দেন। বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করে তারা জাতি হিসেবে বাঙালি, চাকমা, মারমা, সাঁওতাল, গারু, এটা আপনি লিখে দেন। এটা লিখলে কোনো সমস্যা হয় না। এটা লিখলে সবাই বাংলাদেশকে ওন করবে, বাংলাদেশের জাতীয়তাবাদটা ধারণ করবে। কিন্তু আপনি তাদেরকে বলছেন উপজাতি। তাহলে আমার প্রশ্ন, চাকমা, মারমা, সাঁওতাল কার উপজাতি? বাঙালির উপজাতি? বাঙালিকে কোনো আলাদা কোনো কি জাতিগোষ্ঠী? বাঙালি তো একটা সংকর, এটা তো আদিবাসী হয় না। ফলে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে তারা তো ইউনিক জাতিগোষ্ঠী। ফলে তাদের যে ইউনিকনেস সেটা কেন রাষ্ট্র স্বীকার করে না? 1972 সালে স্বীকার করে নাই। আমরা সেই কারণে আমরা 24 সালে আমরা তাদেরকে পতন ঘটিয়েছি। 24 সালে পরে তো আমরা নতুন বাংলাদেশ দেখার কথা, সবাইকে নিয়ে বাংলাদেশ। তাহলে তারা কেন হতে দিচ্ছে না? সবাইকে নিয়ে বাংলাদেশ, সবার সাংবিধানিক স্বীকৃতি কেন হতে দিচ্ছে না? এটা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে একটা বড় প্রশ্ন। কালকে যারা হামলা করেছে তারা স্টুডেন্টস ফর সভারেনিটি নাম দিয়ে তারা হামলা করেছে। এরা কাদের ছত্রছায়ায় আমরা দেখতে পাই? পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ছত্রছায়ায়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদে একটা সংগঠনের গুরুত্বপূর্ণ 2 জন নেতাকে আমরা দেখতে পাই। একটা সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার টপ মোস্টেড লিডারদেরকে আমরা দেখতে পাই। ফলে আমরা এক ধরনের তাদের মধ্যে কানেকশন দেখতে পাই। ফলে যারাই হোক না কেন, যে দলই হোক না কেন, তারা মুজিববাদী দর্শন এখানে ফিরিয়ে আনতে যাচ্ছে। তারা বাঙালি জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। আমরা এটার বিরুদ্ধে লড়াই করে যাব। আমাদের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, এখনো ঘোষণা করা হয় না। আমাদের অনেকে হসপিটালে, ফলে আমরা হসপিটালে যাচ্ছি। আমার চোখে দেখা 4 থেকে 5 জন সিভিয়ারলি ইনজুর্ড এবং অনেকেই লাঠি চার্জের শিকার হয়েছে, অনেকে টিয়ারশেলের শিকার হয়েছে। ফলে অনেকেই এখন হসপিটালে আছে। না, সরকারের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই। হামলা গতকালকে ভয়ানক রকমের হামলা শিকার হলো। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শ্রেষ্ঠা রূপাইয়া শ্রেষ্ঠাও ছিল, সে একজন ন্যাশনাল প্লেয়ারও।
সেই জায়গায় নাগরিক কমিটিকেও আমরা আবার আরেক দিক দিয়ে নাগরিক কমিটির একজন সামনের কাতারে ছিল, হামলা করার পরে সে নিজে আবার সংবাদ সম্মেলন করলো তাদেরকে নাকি আমরা হামলা করলাম। সো সেই জায়গা থেকে এখানে নাগরিক কমিটিরও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি, আরেকটা সংগঠনেরও আমরা এখানে সংশ্লিষ্টতা আমরা সন্দেহ করতেছি। ফলে এখানে অনেকগুলো গ্রুপ এখানে যুক্ত। আমরা এইসব বুঝি না, আমরা বুঝি আমরা লড়াই, আমরা এখানে আমাদের উপর অন্যায় হচ্ছে, আমাদের আদিবাসীদের উপর অন্যায় হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এবং পুলিশ যে আমাদের উপর হামলা করলো এটার বিচার যদি আমরা দেখতে না পাই, এবং 5ই আগস্টের পরবর্তী তারা যে হামলা করেছে, তাদের যে 5ই আগস্ট পর্যন্ত তারা যে 2000 মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, সেটা যদি আমরা বিচার দেখতে না পাই তাহলে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আপনার নামটা পরিচয়? আমার নাম আরমানুল হক, আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং আমি